নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো রয়েছেন। তো টেক নিউজের আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে টেক নিউজে সবথেকে বড় খবর হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু শর্টস আসতে চলেছে, এরকমই একটা খবর জানা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের মধ্যে মানে আপনি চ্যাটিং করবেন না শর্টস দেখবেন, এটা এবার আপনাকে ভাবতে হবে, কারণ হোয়াটসঅ্যাপের মধ্যেও নাকি শর্টস আসবে। যেরকম ইউটিউবে শর্টস চলে এলো, হ্যাঁ, আর টিকটকের মতো, সেরকম বলছে নাকি হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু শর্টস ভিডিওর পর থেকে আপনারা দেখতে পারবেন। তো এরকমই একটা নতুন টেকনোলজির উপরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তবে দেখা যাক কতদূর কি করে, এলে তো খুব ভালোই হয়, তবে কীরকম ভাবে আসে সেটা হচ্ছে দেখার। তো এই ব্যাপারে যাবতীয় যা ইনফরমেশন পাবো অবশ্যই আপনাদেরকে খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো 6G-কে নিয়ে। তো 5G তো এখনো পর্যন্ত মানে 5G-র গল্প নেই, ঠিক আছে। 5G গল্প নেই বলতে 5G-র IMC হবে, হ্যাঁ, ইন্ডিয়ান মোবাইল কনফারেন্স, সেটা হবে 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত, ঠিক আছে, মানে পরের মাসের এই অক্টোবর মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এবং ওখানে 5G-টা লঞ্চ হবে। তো মোটামুটি সিটিগুলো, যে সমস্ত সিটিগুলো রয়েছে যেমন দিল্লি, বোম্বে, কলকাতা, সেই সমস্ত সিটিগুলোতে আগে 5G আসবে, তারপর গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে মানে পরের বছর লেগে যাবে অ্যাভেলেবেল হতে। তো 5G এখনো পর্যন্ত এলো না। তো 6G-কে নিয়ে কিন্তু LG কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে, অলরেডি টেস্টিং চলছে এবং ডেটটাও একটা বলেছে 2025 অবধি কিন্তু তারা টেস্টিং করবে এবং সেটাকে লঞ্চ করতে 2028 থেকে 29-এর মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে 6G চলে আসবে। তো এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার, কারণ টেকনোলজি কী রকম হারে মানে আপগ্রেড হচ্ছে, এটা বিরাট একটা খুশির খবর। দেখা যাক কতদূর কি হয়। তো সেরকমই আর একটা খুব ভালো ইন্টারেস্টিং খবর দেবো, যেটা থাম্বনেলে আপনারা দেখেছেন। নাথিং বলছে নাকি তার একটা টুইট করেছে যেখানে প্রজাপতি ছবি রয়েছে। তো এরকম একটা টুইট করেছিল একটা টাইম স্যামসাং। তো এটা বলা যেতে পারে যে নাথিং তার একটা ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে, তবে এটা শিওর আমি আপনাদেরকে বলতে পারছি না যে কাজ করছে, হ্যাঁ, জাস্ট একটা খবর এলো এরকম ধরনের, সেই জন্য আপনাদেরকে আমি খবরটা জানাচ্ছি। তবে নাথিং যে এই ফোনটা লঞ্চ করেছে সেটাকে নিয়ে বিরাট বিতর্ক চলছে, নাথিং ফোন 1-কে নিয়ে। তো তারপরে মনে হয় না যেন ফোল্ডিং ফোন লঞ্চ করবে। তো যে হারে ফোল্ডিং ফোনের ট্রেন্ড চলে আসছে, সে তো নাথিং লঞ্চ করতেই পারে, তবে সেটা পুরোপুরি নাথিংয়ের হাতে নির্ভর করছে। দেখা যাক নাথিং কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো গেমিং ভিত্তিক একটা নিউজ, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে গেমকে নিয়ে অনেক কিন্তু বিশাল বিতর্ক চলছে। যেমন BGMI-কে ব্যান করে দেওয়া হলো, আগে PUBG-কে ব্যান করা হয়েছে। তো সেই জন্য আমাদের ভারত সরকার কি করছে, গেমিংয়ের ওপর একটা নতুন রুলস নিয়ে আসার চেষ্টা করছে। মানে যে সমস্ত কোম্পানিগুলো গেমকে লঞ্চ করবে তাদেরকে কিন্তু সেই রুলসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো সেই ধরনের কিছু রুলসের ওপর কাজ করছে, তবে দেখা যাক কত তাড়াতাড়ি লাগু হয়, মানে কত তাড়াতাড়ি সেই নিয়মগুলো চালু হয়, সেটা হচ্ছে দেখার, ঠিক আছে। তো সেরকম খবরাখবর আরও যদি পাই অবশ্যই খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো গুগলকে নিয়ে। তো গুগল কম্প্যাক্ট ডিভাইসের ওপর কাজ করছে, মানে গুগল তার পিক্সেল সিরিজের কম্প্যাক্ট ডিভাইসের ওপর কাজ করছে। মানে অ্যাপেলে যেরকম আইফোন মিনি ছিল সেরকম কিন্তু গুগল পিক্সেল, হ্যাঁ, মিনি আসতে চলেছে। মানে ধরুন গুগল পিক্সেল 6 মিনি, এই ধরনের মানে ছোট্ট একটা ডিভাইস কিন্তু আসতে চলেছে। অ্যাপেল কিন্তু সেটাকে ব্যান করে দিয়েছে। 14 সিরিজে কিন্তু আপনারা কিন্তু মিনি পাবেন না, ঠিক আছে। তো ব্যান করে দিয়েছে অ্যাপেল, কিন্তু আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, গুগল কিন্তু সেটাকে আবার নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করছে। দেখা যাক কতটা সাকসেসফুলি কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। চলে যায় পরবর্তী নিউজে। তো Xiaomi 12T এই স্মার্টফোনটা গিগবেঞ্চে লিস্ট হয়ে গেছে। তো এর স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ডায়মেনসিটি 8100 প্রসেসরের সাথে আসবে, অ্যান্ড্রয়েড 12 থাকবে এবং 6.67 ইঞ্চি একটা 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে হবে, 120 ওয়াটের ফাস্ট চার্জ হবে। তো এইরকম কিছু স্পেসিফিকেশনের সাথে এই স্মার্টফোনটা আসতে চলেছে, হ্যাঁ। তো গিগবেঞ্চে লিস্ট হয়েছে, মানে আমাদের ইন্ডিয়ার মার্কেটে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে দেখা যাক যদি এই ব্যাপারে আরও ইনফরমেশন পায় আপনাদেরকে তো আমি অবশ্যই জানাবো, কোনো চিন্তা করার দরকার নেই। সেজন্য বলছি সাবস্ক্রাইব বাটনটা এক্ষুনি প্রেস করুন, সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেশনকে জানার জন্য, সাপোর্ট করুন, পাশে থাকুন, ঠিক আছে। তো আর একটা নিউজ আপনাদেরকে বলবো খুবই ইন্টারেস্টিং। কোয়াকলামের সামিট হতে চলেছে নভেম্বর মাসে, যেটা আপনাদেরকে বলেছিলাম। তো সেখানে কোয়াকলাম কি করবে, তার স্ন্যাপড্রাগন 8 Gen 2 এইটাকে লঞ্চ করার পরিকল্পনা করেছে। আরও নতুন নতুন যা কাজ করেছে সেগুলো লঞ্চ তো করবেই। তো স্ন্যাপড্রাগন 8 Gen 2 সেখানে আমার দুটো ভার্সন থাকবে, মানে একটা মিডিয়াম ভার্সন আর একটা ফ্ল্যাগশিপ ভার্সন, হ্যাঁ। তো এই ধরনের কাজ করছে, মানে কোয়াকলামের যে সামিট হবে সেখানে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর দুটো ভার্সনে
প্রসেসর কিন্তু আসবে, মানে দুটো প্রসেসর লঞ্চ হবে স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর। তবে দেখা যাক কতদূর কি করে। হ্যাঁ, এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা ইউটিউব ভিত্তিক একটা নিউজ। ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি তখন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসে, তো সেখান থেকে ইউটিউবারদের ইনকাম পাতি হয়। তো এরপর বলছে নাকি ইউটিউবেতে 6 সেকেন্ড বা 5 সেকেন্ড পর পর কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চালু হবে, ঠিক আছে, মানে ছোট ছোট অ্যাড হবে কিন্তু অনেকবার করে আসবে, এই ধরনের কিছু খবরাখবর শোনা যাচ্ছে। তো এখন জানি না কতদূর কি হবে, যদি হয় সেটা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। আপনার কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য খুব একটা ভালো হবে না, কারণ আপনি যদি কমফোর্টেবল ফিল না করেন ভিডিও দেখে, তাহলে আমার তো সেখানে আমার যে কষ্টটা সেটা তো বিফলে যাবে, তাই না? তো এটা আপনার কি মতামত এই ব্যাপারে কমেন্ট করে জানান। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলে আজকের টেক নিউজটা শেষ করব। তো স্যামসাংকে নিয়ে শেষ খবর বলবো। তো স্যামসাং তার পরের বছরে যে সমস্ত স্মার্টফোনগুলোকে নিয়ে আসবে, মানে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোকে, সেখানে আইফোনের মতো কিন্তু স্যাটেলাইট কানেক্টিভিটিকে ইউজ করা হবে বলছে। হ্যাঁ, স্যাটেলাইট কানেক্টিভিটিকে ইউজ করবে, মানে ধরুন কোনো এমার্জেন্সি কলের প্রয়োজন হলো, সেখানে আমরা নেটওয়ার্ক নেই, ঠিক আছে, তো সেখানে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট হয়ে কিন্তু এমার্জেন্সি কল, মানে ধরুন অ্যাম্বুলেন্স, পুলিশ, এই সমস্ত কল কিন্তু করা যাবে। তো সেই ধরনের কানেক্টিভিটির ওপরে কাজ করছে, স্যাটেলাইট কানেক্টিভিটির ওপর কাজ করছে স্যামসাং। পরের বছরে তার যে ফ্ল্যাগশিপ ফোনগুলো হবে সেগুলোতে কিন্তু স্যাটেলাইট কানেক্টিভিটি থাকবে। তো দেখা যাক স্যামসাং কতদূর কি করে। তো এই যে এতগুলো নিউজ বললাম, কোনটা আপনার ইন্টারেস্টিং লেগেছে বা ভালো লেগেছে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে আপনাকে নতুন করে বলার কিছু নেই, লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রত্যেকটা করুন, আমার অনেকটা ভালো হয়। সাবস্ক্রাইব করলে আমার অনেকটা খুশিও হয়। হ্যাঁ, অনেকটাই সাবস্ক্রাইবার কম আছে আমার। হ্যাঁ, তো পাশে থাকুন, সাপোর্ট করুন, এটাই বলবো, ঠিক আছে। তো অন্য একটা ভিডিওর প্রিপারেশন নিই, ততক্ষণের জন্য সুস্থ থাকুন। এখনকার মতো আসছি, নমস্কার।